নমস্কার, আমি মামনি। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবারও উপস্থিত হয়েছি। তো চলো শুরু করা যাক। এমন কিছু মেয়ে আছে যারা সর্বদা দোষী বলে প্রমাণিত হয় এই সমাজে। যখন তারা মুখ নিচু করে এই সমাজে চলে, তখন এটা শুনতে হয় যে সমাজে চলতে পারে না, কথা বলে না, বোকা। আর সেই মেয়েটাই যখন সবার সাথে চলা শেখে, সবার সাথে কথা বলে মাথা উঁচু করে, তখন আবার তাকে শুনতে হয় সে বেয়াদব, বাচাল, তাই না? আবার দেখো, এই সমাজে কিছু কিছু পুরুষ দায়িত্ব ভরা ঝুড়ি মাথায় নিয়ে চলে। এই ঝুড়ি কিন্তু কেউ তুলে দেয় না, তারা নিজেরাই তুলে নেয়। লক্ষ লক্ষ টাকা আয় করেও তারা নিজেদের জন্য 50 টাকা খরচ করতেও 50 বার ভাবে। কিন্তু তার পরিবারের জন্য ও তার সন্তানদের জন্য, স্ত্রীর জন্য মন ভরে খরচ করে এবং তার জন্য সে অনেক আনন্দও অনুভব করে। আবার কিছু কিছু পুরুষ ভাবে, আমি পুরুষ, আমি হলাম সোনার আংটি, আমি বাঁকা হই আর ভাঙা, দাম ঠিকই আছে আমার, আর থাকবেও। তাদের কোনো দায়িত্বই থাকে না। তাদের মা বাবা, পরিবারের সকলে ভীষণ কষ্ট পায় তাদের এই আচরণে। এইসব পুরুষ মানুষের নিজের দায়িত্ব কর্তব্যের কোনো জ্ঞানই থাকে না। আমার মনে হয় পুরুষ মানুষের ভালোবাসা মানে তার পরিশ্রম, তার দায়িত্ব ও কর্তব্য। আর মেয়েদের ভালোবাসা মানে যত্ন। পুরুষ ও নারী যদি নিজের নিজের দায়িত্ব কর্তব্য পালন করত, তবে সব সংসারে শান্তি থাকতো। সুখ কম থাকলেও শান্তিটা থাকতো। প্রচলিত কথায় আছে, সংসার সুখে হয় রমণীর গুণে। সবাই আমরা এই বাক্যটা সব সময় বলি, কিন্তু এর পরেও যে একটা লাইন আছে, সেটা আমরা কয়জনই বলি বলো? তাহলেই তো আমাদের এই প্রচলিত কথাটা সম্পূর্ণ হতো। তো চলো আজকে প্রচলিত কথাটা সম্পূর্ণ বলি। সংসার সুখে হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। কেমন লাগলো প্রচলিত কথাটা? কমেন্ট করে জানাবে। যে মানুষ অন্যের খুশি কেড়ে নেয়, তার সুখের মেয়াদ বেশি দিন হয় না, তাই না? আমি একটা ঘর বানাতে চাই, নিজস্ব ঘর, যেখানে শুধুমাত্র আমার অধিকার থাকবে। সব বাবা মা তাদের ছেলেদের বাসস্থানের কথা ভাবে, কিন্তু তাদের মেয়ের বাসস্থানের কথা একদমই ভাবে না। তারা ভাবে জামাই সব দেবে। যেখানে নিজের বাবা মা দিতে পারে না, সেখানে জামাই সব কি করে দেবে? আর বাবা মা এটাও ভাবে যে শ্বশুর ঘরই হলো আমার মেয়ের ঘর, স্বামীর ঘরটাই হলো তার স্ত্রীর ঘর। কিন্তু আমার বিবেক দিয়ে, আমার চিন্তা দিয়ে আমার মনে হয় যে একটা মেয়েরও নিজস্ব একটা ঘর থাকা উচিত। আর এরকম আমার মতন করে ভাবে অনেক মানুষই, তাই না? কারণ একই ভাবনা অনেকেই ভাববে, আমি জানি। আর ব্যতিক্রম আছে, এটাও মানছি। সেই কারণেই বললাম যে কেউ ভাবে যে মেয়েদের সত্যি কিছুর দরকার নেই, আর কেউ ভাবে মেয়েদের কিছু দরকার আছে। একটা সময় পর সব মেয়েরা চায় নিজস্ব একটা ঠাঁই, যেখানে সে সুখের চোখের জল হোক বা দুঃখের চোখের জল একান্তে ফেলবে। যত দিন সে বেঁচে থাকবে, সে জানবে আমার একটা আশ্রয় আছে। সে মন চাইলে আশ্রয়হীন একজন মানুষকে আশ্রয়ও দিতে পারবে সেখানে, অথবা মাস গেলে অল্প স্বল্প অর্থ উপার্জন করতে পারবে ঘর ভাড়া দিয়ে। তারপর সে যখন মারা যাবে, তখন তার কোনো আত্মীয়, তার কোনো পরিজন, তার কোনো প্রিয়জন সেটা ভোগ করতে পারবে, তাই না? কিংবা সে মারা যাওয়ার আগেই কাউকে দিয়ে গেল। ম্যাচুরিটি কিন্তু বয়সের সাথে সাথে আসবে এমন কোনোই কথা নেই, কিন্তু কঠিন বাস্তবতা ম্যাচুরিটি এনে দেয় 100%। আমার কথা অন্য লোকের খারাপ লাগতেও পারে, আবার ভালোও লাগতে পারে, তবে 99% লোক যারা আমার কথায় একমত হবে না, তারাও কিন্তু রাজার মুকুট ছেড়ে কাটার মুকুটই পরে আছে। কিন্তু সমাজ এমনভাবে তাদের মাথায় কিছু ঢুকিয়ে দিয়েছে যে তারা মানতেই পারে না যে হ্যাঁ, মেয়েদেরও নিজস্ব একটা ঘর থাকা উচিত।
তো অনেক কিছু বকে ফেললাম, কত কথা বললাম। তো তোমাদের মতামত জানিও কমেন্টের মাধ্যমে। আর তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা ভাই, দাদা, বন্ধু আমার এই ভিডিওটা শুনছো, তোমাদেরও তো কন্যা সন্তান আছে, কিংবা তোমার বোন আছে, এরকম কেউ না কেউ তো আছেই, বলো। তো তোমাদের মত কি? তাদের জন্য একটা আশ্রয় আলাদা করে, হ্যাঁ শ্বশুরবাড়ি থাকবে, জামাই বাড়ি তোমার থাকবে অবশ্যই, কিন্তু তারপরেও তোমার কন্যা সন্তানের জন্য একটা নিজস্ব আশ্রয় দেবে তুমি, এটা কি আমি ভুল বললাম? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার যারা দিদি, বন্ধু, বান্ধবী, বোন আছো, তারাও জানাবে তোমাদেরও কি এরকমই মত আমার মতন, যে হ্যাঁ মেয়েদেরও একটা আশ্রয় দরকার। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। হ্যাঁ, আমি অপেক্ষায় থাকলাম তোমাদের কমেন্টের। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদের যত্ন নেবে। টাটা, বাই বাই।